আসসালামু আলাইকুম। ইদানিং চতুর্দিকে খালি একটাই কথা, দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীন করছি। কি রে ভাই, দেশ আপনারা এখন স্বাধীন করছেন, তাহলে ৭১ কি দেশ স্বাধীন হয় নাই? অস্বাধীন ছিল? আর ভালো কথা, আপনারা দেশ স্বাধীন করছেন। আপনারা দেশ স্বাধীন করছেন, তো আপনাদের দেশের নাম কি? আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি স্মৃতি দেশে রাখলেন না, রাখবেন না? তাহলে উনি তো দেশ, উনারা যুদ্ধের পরেই তো দেশের নাম হয়েছিল বাংলাদেশ। তাহলে আপনারা এখন দেশ স্বাধীন করছেন নতুন করে, আপনাদের দেশের নাম কি? দেশের একটা নাম দরকার আছে না? এটা নাম দেন। আর আপনাদের দেশের কারেন্সি সেটা কোনটা? তখন তো বাংলাদেশে টাকা ছিল, এখন কি কারেন্সি লাগবে না? আপনাদের দেশের জাতীয় সঙ্গীত কোনটা? জাতীয় সঙ্গীতে তো দরকার আছে। তারপরে আপনাদের দেশের পতাকা, পতাকার রঙও তো চেঞ্জ করতে হবে, এগুলো লাগবে না? এইসব ভাই বাদ দেন। দেশ একবারই স্বাধীন হয়েছে 1971 সালে। দেশ নতুন করে স্বাধীন করার কিছু নাই। আপনারা আন্দোলন করছেন, জীবন দিয়েছেন, কষ্ট করছেন, ভালো কথা। সেটা সরকার বিরোধী ছিল, সরকার পতনের জন্য। দেশ স্বাধীন একবারই হয়েছে, এক মুরগি দুইবার জবাই করা যায় না। আর সমন্বয়ক নাহিদ ইসলাম ও আরেকজনের নাম মানে কি, আমি সঠিক আমার মনে নাই, যাই হোক দুইজন আপনারা সাধারণ ছাত্রদের বানালেন রং মিস্ত্রি, ট্রাফিক পুলিশ, আর আপনারা নিজেরা দেশের মন্ত্রী হয়ে গেলেন। এটা কেমন বৈষম্য বিরোধী আন্দোলন? বুঝলাম না বিষয়টা। আমার সাদা মনে কাদা কাদা একটা প্রশ্ন, দয়া করে উত্তর দিবেন। আর কি জানো, কি দরকার? দেশের নাম লাগবো, নতুন কারেন্সি লাগবো, তারপরে জাতীয় সঙ্গীত লাগবো, পতাকা লাগবো। বাংলাদেশের জাতীয় পশু কোনটা ঠিক করছেন আপনারা? এটার নাম, ও এটা তো এখন বাংলাদেশ নেই, স্বাধীন করছেন নতুন করে, তো দেশের নামটা কি? জাতীয় পাখি কোনটা? জাতীয় মাছ কোনটা? সকল কিছু তো পরিবর্তন করার দরকার আছে। আপনারা নতুন করে দেশ স্বাধীন বলেন, তাহলে এই যে আপনাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, ওনার কি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা? উনি কি বলছে সেজন্য আপনারা এখন আবার রাস্তায় নেমে গেছেন ছাত্ররা, যে ওনার পদত্যাগ চাই, ওনার পদত্যাগ চাই। কেন ভাই, ওনার বাক স্বাধীনতা নাই? ও সব আছে আপনাদের। মনে করেন কিছুদিন পর পর একটা করে আন্দোলন হবে, আর একটা করে দল গঠন হবে বাংলাদেশে। যেমন 18 সালে ওই নুরুল হক, বিপি নুরুল হক নূর কুঠা বিরোধী আন্দোলন করে নিজে একটা দল গুছাই ফেলাইছে, নিজে একটা দল গঠন করছে। এখন 24-এ যারা সমন্বয়কারী ছিল, তারা নতুন দল গুছানোর চিন্তা ভাবনা করতেছে, তারা নতুন করে দল গুছাবে। আপনারা কি বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন, না দল করার আন্দোলন করছিলেন, নতুন দল তৈরি করার জন্য? কেন আপনাদের সিনিয়র পার্সন কি কেউ আপনাদের মাঝে ছিল না? আপনাদের শিক্ষক ছিল না? আপনাদের শিক্ষিকা ছিল না? ওনারা কি রাস্তায় নামে নাই? আপনারা ওনাদের বসাইতেন আপনাদের জায়গায়, আপনারা নিজেরা কেন বসে বললেন? আর আপনারা বসছেন, বাকি ছাত্রগুলার কি হবে? বাকি ছাত্রগুলা রাস্তায় রং করাইতেছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করাইতেছেন, আর নিজেরা আমাদের টাকার গাড়ি কিনে গাড়ি দিয়ে ঘুরতেছেন। কেন আপনাদের কেন গাড়ি লাগবে এখন? আপনারা যে টাকা গাড়ি কিনে নষ্ট করতেছেন, এই টাকা গুলা দিয়ে দেশের কাজ করা যাবে না? যে ক্ষতি আপনারা দেশের করছেন, আপনারা না করলে আপনাদের জন্য যারা করছে, যখন আপনাদের সামনে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলো, তখন আপনারা বাধা দিতে পারলেন না? ও উৎসাহ নিয়ে তখন ধ্বংস করছিলেন, এখন ওগুলো ক্ষতিপূরণ করেন। আপনাদের এখন গাড়ি লাগে, গাড়ি দিয়ে ঘুরবেন আপনারা। কেন ভাই? আগে ওই ক্ষতিপূরণ করেন গাড়ির টাকা দিয়ে, রিক্সা দিয়ে চলাফেরা করেন, সাধারণ মানুষের মতো চলেন, দেখি আপনি কেমন মন্ত্রী হয়েছেন। সেটা পারবেন না আপনারা।